রাজনীতি চলবে না, চলবে না। গুপ্ত রাখো না। গুলিয়ে দাও, গুলিয়ে দাও। সামান্য একটি গুপ্ত লেখাকে এই গুপ্ত শিবির তারা নিতে পারে না। প্রিয় ভাইরা, আমরা ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের প্রতিটা ইউনিটে, প্রতিটা থানায়, প্রতিটা কলেজে, প্রতিটা ওয়ার্ডের অলি গলিতে, দেওয়ালে আমরা আজকে থেকে গুপ্ত লেখা লিখবো। কোন জায়গা আমরা বাদ রাখবো না। প্রিয় ভাইরা, গুপ্ত বললে আপনাদের এত গায়ে জ্বালা কেন? প্রিয় ভাইরা, তার মানে ধরে নিতে হবে আপনারা বিগত 16-17 বছরে আপনারা ছাত্রলীগের লুকির নিচে থেকে আপনারা রাজনীতি করেছেন এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যদি বিচার শুরু হয় তাহলে দেখবেন এই গুপ্ত শিবিরের অর্ধেক নেতা কর্মী এই বিগত 16-17 বছরে যে বিএনপি নেতা কর্মীরা হামলা করেছে তার মধ্যে যে শিবিরের বর্তমান গুপ্ত যারা রাজনীতি করছে তারা জড়িত হবে বলে আমরা মনে করছি। প্রিয় ভাইরা, এখন তো রাজনীতি করতে কোনো সমস্যা নাই, পুলিশ কাউকে গ্রেফতারও করে না। প্রিয় ভাইরা, তাহলে এই ঢাকা মহানগর পশ্চিমে শিবিরের নেতা কারা, এই মিরপুর থানা শিবিরের নেতা কারা, এই আপনাদের যে বিভিন্ন থানা রয়েছে, বিভিন্ন কলেজ রয়েছে, সেই কলেজের নেতা কারা আমরা কিন্তু কাউকে চিনি না। আপনারা কেন গুপ্তভাবে রাজনীতি করছেন? আপনারা প্রকাশ্যে রাজনীতি করুন, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো। কিন্তু আপনারা গুপ্তভাবে রাজনীতি করে আমাদের ছাত্র দলের নেতা কর্মীদের উপর হামলা করলে, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করলে আপনাদের বিদেশ আমরা কিন্তু থাকবে না। প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। আমরা কিভাবে যা ছাত্র শিবির বলতে পারি? কেন বলি? ম্যাচ লাইট আর গুপ্ত। ম্যাচ লাইটে আগুন জ্বলে, সেই আগুন আমার শরীরে তখনই জ্বলন হবে যখন আমার গায়ে জ্বলবে, কিন্তু ম্যাচ লাইট অন্যের গায়ে যদি আগুন জ্বালায় আমার তো জ্বলন হবে না, হবে? তাহলে ওই ম্যাচ লাইট আর গুপ্ত, সেটা যার গায়ে জ্বলন ধরিয়েছে সেই তার সাথে সম্পৃক্ত, এটাই তার প্রমাণ। আমি একটা স্লোগান দিব, আমরা সকল সদস্য ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের, আমি অলরেডি 30 সেকেন্ড বলবো ভাই, আমার বক্তারা বলছে আসলে সকল অপশক্তির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কিছু নাই। সকল অপশক্তির বিরুদ্ধে সত্য দাঁড়িয়ে যায়, মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে থাকে এবং শেষ পর্যন্ত সত্যের বিজয় হয়। আমাদের একজন মহানায়ক ছিলেন, বীর নায়ক যিনি আছেন, আমরা সবাই সম্মিলিত ভাবে বলবো বাংলাদেশের প্রাণ। এই জামাত শিবির এই বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকেই গুপ্ত রাজনীতি করে আসছে। আপনারা যারা এখানে নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যদি আপনাদের দাদা নানা পূর্বপুরুষ কেউ জীবিত থাকে, জিজ্ঞাসা করলে আপনারা জানতে পাবেন সেই 71 থেকেই জামাত শিবির গুপ্তভাবেই তাদের কর্মকাণ্ড চালিয়ে আসছে। তখন তারা গুপ্তভাবে ওই বাড়িতে, সেই বাড়িতে, কোন বাড়িতে মুক্তিযুদ্ধ আছে, তারা বাংলাদেশকে, বাংলাদেশের মানচিত্র, এই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছে, তারাই দেখিয়ে দিয়েছে। সেই থেকে এই সৃষ্টির লগ্ন থেকে আজকে 2026 সাল পর্যন্ত তারা গুপ্ত রাজনীতি করে আসছে। আমরা এই ফ্যাসিবাদী দীর্ঘ লড়াইয়ে আমাদের একটাই মাত্র দাবি ছিল যে আমরা ক্যাম্পাসগুলোতে সাম্য, মানবিক সহমর্মিতার একটি ছাত্র শিক্ষক যেন সবাই যেন শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়, সেই পরিবেশের মাধ্যমে যেন আমরা সেখানে আমাদের মেধাবী স্টুডেন্টরা যেন পড়ালেখা করে সুন্দরভাবে বের হতে পারে, আমরা সেরকম একটা ক্যাম্পাস উপহার দিতে চেয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জামাত শিবির মবের রাজনীতি, এর নির্বাচনের মাধ্যমে মবের কালচার যে বিতাড়িত হয়েছে, এখন গুপ্ত রাজনীতি সৃষ্টি করেছে। সেই গুপ্ত রাজনীতির বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার থাকতে হবে, আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে। এই বলে আমি আমার সবাইকে নিয়ে রাজনীতি করে সেই ওসমান হাদি কিন্তু বলে গিয়েছে যে জামাত শিবিরের রাজনীতি আন্ডারগ্রাউন্ডের রাজনীতি। আপনাদেরকে বুঝতে হবে তারা যাকে ধারণ করে আজকে রাজনীতির মত সৃষ্টি করছে, সেই ওসমান হাদি তাদেরকে ট্যাগ দিয়ে গিয়েছে যে তারা আন্ডারগ্রাউন্ডের গুপ্ত রাজনীতি করে। অতএব আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, 90-এর মতো
জাতীয়তাবাদী ছাত্রদল আবার যদি জাগ্রত হয়, তাহলে সারা বাংলাদেশে কোথাও জামাত শিবির খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। সবাইকে একটা ছেলের, একটা সাধারণ শিক্ষার্থীর পায়ের গোড়ালি কেটে দিয়েছে। সেই গোড়ালি কেটে তারা ফেসবুকে বট বাহিনী বিভিন্ন ভাবে ছাত্র দলের নামে অপপ্রচার করছে। আপনারা ছাত্র দলের প্রতিটা ভাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হন, সত্য প্রচার করুন, মানুষকে সত্য জানার